গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। যে মুখ দিয়ে আসলাম সবে ব্রাশ করে মুখ দিয়ে সকালবেলা। আর এই যে এই শাড়িটা কালকে একটু পরেছিলাম, হঠাৎ করে জানি না কি ইচ্ছে হলো, মানে মেকআপ তো না, আর জাস্ট ভ্রুটা একটু আর্ট করেছিলাম আর হচ্ছে একটু লিপস্টিকটা ট্রাই করতেছিলাম। আসলে ওই লিপস্টিকের কালারটা একদমই হালকা, তো কোনো জায়গায় পরা হয়নি, পরানোও হয়নি, আর আমি নিজেও পরিনি। তো ট্রাই করতে গিয়ে হঠাৎ ইচ্ছে হলো যে শাড়ি পরে দুটো রিলস বানিয়ে নিই। তো এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আসার পর সবার প্রথম যে দুর্গাপূজা ছিল, তখন জুই আমার পেটেই ছিল, তখন এই শাড়িটা বাবা নিয়ে দিয়েছিল। তো পূজার সময় পরা হয়েছিল, তারপর বেশি একটা পরা হয় না। তো এটা পরলাম, তবু মাঝে মধ্যে পরি যখন ইচ্ছে হয়। তো কালকে যেহেতু ওটা পরেছিলাম, তো আজকে একটু রোদের মধ্যে দিয়ে দিলাম যাতে ঘাম ঠাম ভরলে শুকিয়ে যায়। আর যে ব্লাউজটা পরেছিলাম একদম শর্ট হাতা, এখান থেকে আমি কোনোদিনও শর্ট হাতা ব্লাউজ কোনোদিনও পরিনি, তোমরাও হয়তো দেখোনি। শুধু আর শর্ট হাতা ব্লাউজ কিন্তু আমি কখনোই পরিনি। তো এটা হচ্ছে একটা শর্ট হাতা ব্লাউজ, আমার হচ্ছে ননদ অর্ডার করেছিল অনলাইন থেকে, দুটো একসাথে এসেছে, মানে কোয়ালিটির জায়গায় দুই কোয়ালিটি হয়তো লিখে দিয়েছে। তো দুটো একই একই ব্লাউজ কি করবে, তো একটা ও নিয়েছে আর একটা হচ্ছে আমাকে দিয়েছিল, শাশুড়ি মা দিয়েছিল। তো পরা তো হয়নি, পরিনি, অনেক দিন হয়ে গেল। তো কালকে রিলস বানানোর জন্য আর কি পরেছিলাম ঘরেই, বাইরে আর কি একটু লজ্জা লাগে, কেননা কোনোদিন পরিনি যেহেতু শর্ট হাতা ব্লাউজ। এই দেখো, দেখতে পাচ্ছ রান্নাঘরের এদিকটা একদম কি ভর্তি হয়ে থাকে রাত্রিবেলা করে। তো এগুলো এখন আমার পরিষ্কার করতে লাগবে। আর দেখো, এই যে বাবা একটা হচ্ছে বেল নিয়ে এসেছিল কালকে, বেলটা বেশ পাকছে, আমরা কালকে ফাটানো হয়নি। পাকা বেলের সেন্টটা যে এত সুন্দর, সেই ভালো লাগে। তো চলো সময় নষ্ট না করে লেগে পড়লাম আমি আমার কাজে। সবার প্রথমে রান্নাঘরের এদিকটাই পরিষ্কার করে নিচ্ছি। আর বাসনপত্রগুলো গামলার মধ্যেই ছিল, তো এগুলো আমি এক এক করে র্যাক ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখতেছি। গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে, আর এদিকে গামলাটাও ফাঁকা হয়ে যায়। তারপর আমি আবার এঁটো বাসনগুলো বা নোংরা হলে এক এক করে রেখে দিতে পারি। তারপর সব একসাথে করে নিয়ে যাই কলের পরে এই গামলাটার মধ্যে। আগে তো এই যে দু একটা করে নোংরা হতেই মেজে নিয়ে আসতাম, তো ওরকম করে বারবার কলের পরে যেতে লাগে, মাজতে লাগে। তো এর জন্য সব একসাথে করে রেখে দিই, একবারেই মেজে নিই। আমার গ্যাস ওভেনের এই চুলাটার একটু সমস্যা হয়েছে। তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে গ্যাস ধরানোর সাথে সাথে একটু পরে হঠাৎ করে নিভে যায়, আর ধরতেও চায় না এত সহজে। তো মাঝে মধ্যে এরকমটা হয়ে থাকে, রান্না করতে করতে হঠাৎ করে নিভে যায়। আর আঁচটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি নিভে যায়, আর প্রচুর পরিমাণে গ্যাস বের হয় সাথে সাথেই। তখন সাথে সাথেই বন্ধ করে দেই যদিও বা, কিন্তু এরকম করে না ভয় লাগে, গ্যাসটা লাগাতেও ভয় লাগে। গ্যাস ধরাতে গেলেই আমার শুধু মনে হয় যে ঘুপ করে আবার আগুন ধরে না যায়, মানে চুলাটার মধ্যে হঠাৎ করে একদম আগুন ধরে যায়, আবার মাঝে মধ্যে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানে অনেক ডিস্টার্ব দেয়। আমার মনে হয় চুলার ভিতরে যে পাইপগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিলে পরে ঠিক হয়ে যাবে। আর এত সুন্দর চুলাটা বেকার ফেলে রাখতেও ইচ্ছে করে না। আর এই চুলাটা আমার কাছে খুব পছন্দের একটা চুলা, আর তার সাথে সাথে হচ্ছে এটা আমার ডোলা দিদি ভাই আমাকে গিফট করেছিল, তো এটা আমার আরও বেশি পছন্দের। তো চলো এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকাল সকাল তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদের ছটা লাগতেছে, আর গরমও প্রচুর পড়ে যাচ্ছে আমাদের ঘরে। আর বাবাকে আবার সকাল সকাল বললাম আজকে মুরগির খাঁচাটা একটু সরাতে হবে। আর মুরগির খাঁচার ভিতরে তো মাটি তুলতে তুলতে ইঁদুরে একদম ভর্তি করে দিয়েছে। আর ইঁদুর মারার ঔষধ দিয়ে কিন্তু এখন ইঁদুরটা মনে হয় নেই, এখন আর মাটি তুলে না। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটার কি অবস্থা, দেখেই কেমন যেন লাগে, মানে ধারটা তো একদম ইঁদুরে মাটি তুলতে তুলতে শেষ করে দিয়েছে, দেখেই ভয় লাগে। তো বাবা সরাবে, ওই যে দেখতেছে কোন দিক দিয়ে সরালে ভালো হয়। এই খুঁটিগুলো তুলতে লাগবে, না হলে খুঁটিগুলো কেটে দিতে লাগবে, চার কোনায় চারটা খুঁটি। আর এতটাই অসুবিধা কি বলবো, যে বারান্দাটা তো একদম লাগালাগি টিনটার সাথে, খাঁচার টিনটার সাথে। তো খাঁচাটা যে উপর মানে তুলে যে বের করবে খুঁটিগুলো তুলে, সেটারও বুদ্ধি নেই, মানে উপর দিয়ে তো বারান্দাটার চালের মধ্যে লেগে যাবে। এই জন্য খুঁটিগুলো কাটতে হবে নিচ থেকে, তাহলে একদম সোজা টেনে টেনে বের করা যাবে।
খাঁচার উপরের দিকটা কিন্তু এখনো অনেক সুন্দর আছে, কিন্তু নিচের দিকটা হচ্ছে বারান্দা যেহেতু আমাদের ফুটো ছিল, তো চালটা ফুটো থাকার কারণে জল পড়তে পড়তে নিচের দিকটা পচে সরে একদম নষ্ট হয়ে গিয়েছে। আর খুঁটিগুলোও পচে নষ্ট হয়ে গিয়েছে নিচের দিকটা, ইঁদুরে তার মধ্যে মাটি তুলেছে। এই মুরগি তুলতে চাচ্ছিলাম, কিন্তু কি বলতো বর্ষাকালও চলে এসেছে আর বারান্দার একে এই অবস্থা, দুই নম্বরে হচ্ছে মুরগি তুললে পরে এই বর্ষাকালে ঘরের বারান্দার যে অবস্থা করে, বৃষ্টি আসলে পরে বারান্দায় উঠে থাকে, ঘরের ঢুকে বারবার পটি করে দেয়, এগুলো বারবার আমাকে ধুয়ে পরিষ্কার করতে হয়, তো রান্না বান্না করার সময়ও ডিস্টার্ব করে। এই জন্য আর মুরগি তুললাম না, জায়গা যেহেতু নেই খাঁচাটা বের করানোর জন্য, তো এরকম করেই সামনের দিক থেকে টেনে টেনে ধরে ধরে বের করতে হবে। দেখো টিন লাগবে। ফাটিয়ে ভাঁজ করে দিলেন। হ্যাঁ বাইরে হবে গেট দিয়ে যাওয়া, গেট দিয়ে বার হবে না, বাইর কর ফাটা হয়েছে, বাইর কর করবা আটকেছে। একে তো এদিকে খাঁচাটা বের করতে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে, আর দুই নম্বরে হচ্ছে জুইফোনা এসে বারবার ডিস্টার্ব করতেছে, মোবাইলের ক্যামেরার সামনে এসে কি কি রাখতেছে, এই দেখো দুষ্টুমি করতেছে, ও কিন্তু নিজে ইচ্ছা করে। স্ট্যান্ডটা যেহেতু আমার ভেঙে গিয়েছে, স্ট্যান্ডের মাথাটা নিয়ে এসে ওখানে বসিয়ে রেখেছে, ও নাকি ওখানে মোবাইলটা রেখে দিবে। মাঝে মাঝে ওর দুষ্টুমিগুলো দেখতে খুব ভালো লাগে। ওরে বাবারে বাবা, এই খাঁচাটা বের করলে মনে হয় এই দিকটা একদম ফাঁকা হয়ে যাবে, আর একটা শান্তি লাগবে। এই খাঁচাটার জন্য এই দিকটা একদম ভর্তি হয়েছিল। চলো আপাতত কোনো রকম বাইরে বের করে রেখে দেই, তারপরে দেখা যাবে। খাঁচাটা এরকম করে ধরে বের করতে দেখে মনে হচ্ছে না যে কোনো 12 বাজার বা কোনো কিছু দোকানগুলো যে থাকে এরকম ঠেলে ঠেলে নিয়ে যায়, ওরকম মনে হচ্ছে কিন্তু। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ বের করার পর নিচটা কি অবস্থা, ইঁদুরে দেখো কতগুলো মাটি তুলেছে, তার মধ্যে এই যে নিচের যে স্টেপটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরে দেখো এটা বের করতে হলে আমাদের গেটটা খুলতে হবে, যেহেতু খাঁচাটা অনেকটাই বড় ছিল সাইজে, তো এই আমাদের ছোট্ট গেট দিয়ে কিছুতেই বের হবে না। তো এর জন্য বাবা আবার গেটটা খুলে নিল, খুঁটিও একটা তুলতে হলো আমাদের, কেননা খুঁটিটার জন্য কিছুতেই যাচ্ছিল না। কেন কি আমি কি আনতে বলছি? এই পাশে সাইড কি সুন্দর ফুল ফুটছে গাছটায়, দেখছো? কি হয় আমি ওই জন্য আমার সাথে মিশে যাবে না, আমার যে কাজ আছে আমি তো কাজ করি। ও স্নান করে আমার সাথে মিশে যাবে না, আমাদের দেখো কতগুলো কাজ আছে। এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ অবস্থা হয়ে আছে, এই বারান্দাটা এখন আমার পরিষ্কার করতে লাগবে। বিকাল হয়ে আছে, বিকাল। আর এই যে ভাতটা হচ্ছে জুয়ের পাপা ভাত করে নিয়েছে, পরে আমি স্নান টান করে তারপর সবজি বানাবো। হ্যাঁ চল, আমি কি বল দিবি আমি এগুলো পরিষ্কার করি, নোংরা যাও। এই যে অনেক কষ্ট করে মোবাইলটা এক জায়গায় সেট করে রেখে দিলাম, সেটা হচ্ছে আমার যে ব্রাশ রাখার ঝুড়িটা আছে বারান্দার মধ্যে, সেই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। কেননা আমার স্ট্যান্ডটা এখনও কেনা হয়নি, কিনবো যখন তখন তো স্ট্যান্ডে রেখে ভিডিও করতে পারবো। আপাতত কিছুদিন এরকম করেই চলতেছে। তো যাই হোক, এদিকে দেখো আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে অনেক কিল টিল পড়ে আছে, তার মধ্যে হচ্ছে এই কাঠ ঠাটগুলোর জন্য জুই আবার এদিকে না আসে, পায়ে ঠায়ে লেগে যাবে, তো তাড়াতাড়ি আগে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি।
আর সবার যে নিচে যে স্টেপটা ছিল ওটা ভেঙে আমি লাকড়ি বানিয়েছি, কেননা নিচের যে বাতাগুলো ওগুলো হচ্ছে পচে একদম নষ্ট হয়ে গিয়েছে, আর উড়ি পোকাও ধরেছে অনেক। আর এই যে দেখো কাঠের গুঁড়োগুলো কতগুলো ছিল, এগুলো সব আমি এখানটা দিয়ে দিলাম। আর কিছুদিন পরে বৃষ্টির দিন আসলে পরে এই জায়গাটা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জল জমে যাবে। এই জন্য তার আগে আমাদের এই জায়গাটাতে মাটি কেটে একদম সমান করে নিতে হবে, আর গর্তগুলো বন্ধ করে দিতে হবে। তাহলে ভাবো এত এত দিন ধরে ইঁদুরগুলো মাটিগুলো কিভাবে তুলতে তুলতে একদম পাহাড়ের মতো উঁচু করে দিয়েছে। এই দেখো কত, এই দিকটা দেখো কতটা নিচু, আর ওই দিকটা দেখো কতটা উঁচু। ঘরের মাটিগুলো মনে হয় সব তুলতে তুলতে এখানে এনে ভর্তি করে দিয়েছে, আর ঘরের নিচটা মনে হয় একদম ফাঁকা হয়ে গিয়েছে, এরকম মনে হয়। তো যাই হোক, এখানে কয়েকটা লঙ্কা ছিল, ভালো ভালো লঙ্কাগুলো বেছে রেখে দিলাম আর নষ্টগুলো ফেলে দিলাম। আসলে বাবা হচ্ছে অনেকগুলো করে লঙ্কা দিয়ে পাঠায় শাকসবজির সাথে সাথে। তো লঙ্কাগুলো কিছু কিছু মানুষকে দিয়েও, সবাইকে দিয়েও মানে অনেকগুলো বেঁচে যায়। তারপরে আমরা তো 2-3 জন মানুষ মাত্র, তো রান্না করে খেতে 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 শুকিয়েই যায়। তো চলো এবারে লাকড়িগুলো আমি একটা বস্তার মধ্যে তুলে নিয়ে একদম ওইদিকে যার একটা বারান্দা আছে জেঠিমাদের, ওখানে রেখে দিয়ে আসি। ওই বারান্দাটা যেহেতু ওরা ইউজ করে না, আর আমাদের এদিকে বাড়ির ভিতরের দিকে পড়ে গিয়েছে, তো আমরা ওখানে জিনিস টিনিস রাখি আর কি, যেহেতু পড়েই আছে বারান্দাটা। এই বারান্দা পরিষ্কার করতে করতে আর ঝাড়ু দিতে দিতে এতটা ক্লান্ত হয়ে পড়তেছি না, আর গরমে একদম ঘেমে যাচ্ছি, পুরো গরম পড়ে গিয়েছে আজকে। আর সকালবেলা থেকে এই যে একটার পর একটা কাজ করেই কিন্তু যাচ্ছি। হয়তো সব কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, টুকটাক কিছু এমনিতেই করে নিই তাড়াহুড়ো করে। আর শিল নোড়া ফোড়া এগুলো একদম মাটি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে, এগুলো পরে ভালো করে ধুয়ে নিতে হবে। কয়েকদিন হয়ে গেল, অনেক দিন বেশ হয়ে গেল ইউজ করাও হচ্ছে না। আর এই যে আমার মাটির চুলাটা দেখতেই পাচ্ছ ভেঙে ভেঙে গিয়েছে সাইডে সাইডে। এখন দেখো এই জায়গাটা কতটা ফাঁকা লাগতেছে, আরও যদি সমান করে দেওয়া হয় আরও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেকটা পরিষ্কার করে নিয়েছে, আর দিকে মাটি কাটতে হবে, সমান করে দিতে হবে। আজকে আর এগুলো মাটি কাটাকাটির একদমই দম নেই, পুরো ক্লান্ত হয়ে গিয়েছে, গরমে একদম শেষ অবস্থা। তার মধ্যে এই রোদের মধ্যে ঝাড়ু দেওয়া দিয়ে করতেছি। খাঁচাটা যেহেতু বের করা হয়েছে, প্রচুর নোংরা হয়েছিল উঠোনটা, এখন পিছনের দিকটা একটু ঝাড়ু দিয়ে ওদিকে স্নানটাও সেরে নেব। ইস কি গরম। তো বন্ধুরা এই যে ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করে, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধোয়াধুয়ি কমপ্লিট করে যে স্নান করে চলে আসলাম। আর এইদিকে দেখো কালকে জামা কাপড় মেলে দিয়েছিলাম, নিয়ে আসার কথা একদম ভুলে গিয়েছি। তো আজকে এই সময় জামা কাপড় মেলে দিতে গিয়ে দেখি জামাগুলো একদম রোদে শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, আর কালারটাও জ্বলে যাবে যদি বেশিক্ষণ রোদে রাখা হয়। তবু অলরেডি হয়তো এই দেখো সবুজ শার্টটা রোদে শুকাইতে শুকাইতে জ্বলে গিয়েছে কালারটা। তো জামা কাপড়গুলো ওইদিকে তুলে নিয়ে আসলাম, আর এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে তারপরে ডাল বসিয়ে দেবো। ভাত তো জুয়ের পাপা রান্না করে নিয়েছে, ডাল আর আলু ভাজা করবো। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। জুই হচ্ছে খাইতে গিয়েছে বারান্দায়, ওইদিকে সামনে রাস্তার ওইদিকে হাওয়া আছে, ওইদিকে একটা চাংড়া আছে জেঠিমাদের, তারপরে হচ্ছে জেঠিমাদের বারান্দায় খুব সুন্দর হাওয়া। তো বাবা ওইদিকে নিয়ে গেল ওকে, ভাত মেখে দিলাম, ভাত নিয়ে গেল, ভাত জল সব নিয়ে গিয়েছে, ওখানে বসে বসে খাচ্ছিল। এখন নাকি খেয়ে নিয়েছে, বাবা এসে বললো। তো যাই হোক, ও এখন তো ঘুমানোও যাবে না, যে পরিমাণে গরম উঠেছে ঘরে, তার মধ্যে রান্না করলে আরো বেশি পরিমাণে গরম উঠে যাবে। তো রোদটা একটু কমুক, গরমটা ততক্ষণে কমুক, একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে টিউশন বন্ধ আছে, তো একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। আর টিউশন থাকলে তো একদম 2টার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিতেই হবে। 2টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো, 4টা 4:30টার মধ্যে উঠে যাবে, উঠে তারপরে চলে যায়। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে মুখে ক্রিম ট্রিম লাগাই, সিঁদুরও পরা হয়নি এখনো। একে তো ওই গরম, আর তার মধ্যে এই জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না, পুরো ঘর বারান্দা সব ভর্তি ভর্তি লাগে। এমনিতেই তো ঘরের যে অবস্থা, তার মধ্যে একটু গোছানো না থাকলে পরে কেমন যেন লাগে, মনটাই বসে না কাজে। তো যাই হোক, এদিকে গুছিয়ে গেছি একদম শোকেসের মধ্যে ভরে রেখে দেবো, যেহেতু সব এগুলো ধোয়াই।
এই হয়ে গেল আমাদের ডাল। আলুটা আর হচ্ছে আলু আমার বর আমাকে কেটে দিচ্ছে, কারণ এই ছোট ছোট আলু কাটতে আমার একদমই ভালো লাগে না, সময়ও প্রচুর লেগে যায়। আর অনেক বেলা হয়ে গেল, যদিও বা সকালবেলা একবার খেয়েছি, ও যখন ভাত রান্না করেছিল, ভাত আর মা ওরা রান্না করেছিল ব্রয়লারের মাংস, তো ওগুলো দিয়ে খেয়েছি সকালবেলা। জুইও খেয়েছে, জুই খেয়েছি, ঘুম পাড়িয়ে দিলাম। প্রচন্ড গরম, ফ্যান চালু করে আছে, ফ্যানের হাওয়া গরম লাগে। এই দেখো কি ঘেমে যাচ্ছি। মাঝে মধ্যে মনে হয় এই ছাপড়া ঘরটা তুলে নিয়ে একদম বাঁশ গাছের তলায় রেখে দিই। কেমন হবে বলো? ভালো হবে না? খালি একটা ঘর থাকবে বাঁশ গাছের তলে, আর চারিদিকটা খোলা থাকবে, খুব সুন্দর হাওয়া আসবে, একেবারে শান্তি। আলু দেখছো কত বড় বড় পিস করছে, তো বলে শিখে গেছো। তো বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। কেন মিষ্টি কুমড়ো না এমনিতেই ভালো লাগে রান্না করে খাইতে। মিষ্টি কুমড়োটার চপ বানাবো। তো এখানে কি কি আছে? বেসন, হলুদ, লবণ। ও কড়াই পুরো গরম হয়ে গেছে। আর কি বলতো, আমি তো এগুলো বানাইতে পারি না বেশি একটা বড়া সব। আমার বড় আমাকে বলেছে এই তো শিখে গেছো, ভালো করে মাখাও চারিদিকে। হ্যাঁ, মাখাই দাও ছেড়ে। সুন্দর চলতে আর একটু ভাজা খাও কাকা। কড়াই পুরো হিট হয়ে গেছে, বুঝতে পারলে? সুন্দর চলবে হয়নি এখন না, কালকে যে খাইলে ওগুলা এইটার মধ্যে রাখো, বলে দেবে ফেটে দেবে। এই কড়াইয়ের মধ্যে ডাল করেছিলাম, ডালটা সম্বার দেওয়ার পর এই কড়াই এই চপটা বানিয়ে নিচ্ছি। চপ না কি বলে জানি না, এটা মিষ্টি কুমড়ো দিয়ে ভালো করে এই যে বেসন, লবণ, হলুদ মেখে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আর হচ্ছে কড়াইটা আমার আবার ধুয়ে নিয়ে আসতে হবে একদম ভালো করে, তারপরে আলু ভাজাটা করে নিতে হবে। তবে বড়া, পাঁপড় এগুলো আমার বেশি একটা পছন্দ না, আর আমার বর এগুলো খুব পছন্দ করে। তো তারপরে দেখতেই পাচ্ছ কড়াইটা আবার কলের পাড়ে নিয়ে গিয়ে একদম ঝকঝকে করে নিয়ে এসে তারপরে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে। আর আলুগুলো অনেকটাই মোটা মোটা করে কেটে নিয়েছে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট। আর এই ছিল আমাদের রান্না, মিষ্টি কুমড়োর বড়া আর হচ্ছে ডাল আর হচ্ছে আলু ভাজা। তো এখন আমরা খাওয়া দাওয়া করে ঠুরে শুয়েছিলাম। তারপরে যে মা বানিয়েছে মোলা, এটাকে আমরা মোলা বলি, অনেকে মোয়া বলে। চিড়ের মোয়া আর হচ্ছে মুড়ির মোয়া গুড় দিয়ে বানিয়েছে। তো শুয়ে শুয়ে বসে বসে এগুলো খাচ্ছি আর কি। বোকা, এই দেখো কি লিচু হয়েছে, ঝুমঝুম করে হয়েছে, ঝুমঝুম করে। আর এই একটা গাছে সেই আম হয়েছে, কি আম হয়েছে এই গাছ থেকে। আগের বার আম ফেরে খেয়েছিলাম মাখা করে। কে রে, নাড়িয়ে মতো আম পারে, নাড়িয়ে মতো আম পারে। টাকলা মাথায় পড়বে, মাথায় পড়লে মাথা ফেটে যাবে। কি নিচুতে দেখতে পাচ্ছ, একদম হাত যাচ্ছে। আরাম, কি সুন্দর, সেই সুন্দর হাওয়া, গাছের পাতা আমগুলো সেই দুলতেছে রে, পড়বে। পাকা আম হলে এতক্ষণ একটা এই সময়টা দেখো কি সুন্দর, একদম সেই সুন্দর হাওয়া উঠছে। এত সারাদিনে এত একদম রোদ পোড়া গরম, এই গরমে তুলে পড়ে না, এই হাওয়াতে তুলে পড়ে। এই গরমে তুলে পড়ে সোনা, ওই সোনা মাথায় পড়বে, মাথায় পড়বে, মাথায় পড়বে, মাথায় গাছের ঠাল মাথায় পড়বে। লে 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 লে, দেখো এটা কে, দেখছে দেখছে, নিজেকে দেখছে, নিজেকে দেখছে। ছাড়ো, আমার জামা ছাড়ো শোনা। আরে কে এটা, কে কে
তো চলো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই আর টাটা। আবার দেখা হচ্ছে।